গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা গণসমাবেশে লাখো মানুষের ঢল নামে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন জনতা। কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা, গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় কর্মসূচিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের অসহায় মা যেভাবে তার রক্তাক্ত শিশুকে নিয়ে আর্তনাদ করেছে, ঠিক সেটি প্রতীকী আকারে তুলে ধরেছে মার্চ ফর গাজায় অংশ নেয়া ব্যক্তিরা। বিকেল ৩টা থেকে কর্মসূচির সময় নির্ধারণ করা থাকলেও ভোর থেকেই জড়ো হতে থাকেন মানুষজন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত এই জনসমাগমে তিল ধারণের জায়গা ছিল না উদ্যানে। দুপুরের আগেই পুরো উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সোহরাওয়ার্দীতে জায়গা না পেয়ে রমনা পার্ক সহ আশপাশের এলাকায় অবস্থান নেন অনেকেই। গণসমাবেশে অংশ নেন নারী, পুরুষ, বয়স্ক ও শিশুরাও। ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা গাজাবাসীদের মুক্তি চাই, আমরা ফিলিস্তিনবাসীদের মুক্তি চাই, আমরা তাদের শান্তিতে বাঁচতে দিতে চাই, ইসরায়েলিদের হাত থেকে তাদের মুক্তি চাই। বিশ্বব্যাপী মুসলমান আজ সকলে সমবেত হয়েছে এখানে শুধু একটি উদ্দেশ্যটা হলো বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নিরহভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর একের পর এক অত্যাচার, নির্যাতন, স্ট্রিমুলার চালাচ্ছে। এই জন্যই মুসলমানরা আজ এখানে সমবেত হয়ে সেই ইসরায়েল, আমেরিকা তাদেরকে নিন্দা জানানোর জন্য এবং ফিলিস্তিনকে মুসলমানেরা ভালোবাসে, এই জন্য আমরা সকলে সমবেত হয়েছি। গাজার মুসলমান যারা আছেন তারা আসলে নির্যাতিত, নিগৃহীত, বিশেষ করে দখলদার ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন থেকে আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে তারা নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এটা আসলে এমন এক অবস্থায় এখন গিয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নাই, যে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেখানে ছোট শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েদেরকে পর্যন্ত সেখানে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। সেখানকার শিশুদেরকে, যারা বিশেষ করে ছেলে শিশু আসে, তাদেরকে ধরে নিয়ে গ্রেফতার করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন বা নিকৃষ্টতা বা হিংস্রতা বলতে যা বোঝায় তা ইতিহাসের বর্বরোচিত যত ঘটনা আছে তাকে হার মানিয়েছে আজকে ইসরায়েলের এই ঘটনাগুলো। এইভাবে গণহত্যা করে তারা কি বোঝাতে চায়? হাজারো মায়ের বুক খালি করে ফেলছে। শিশুরা তো যুদ্ধ বুঝে না, শিশুদের কেন নির্যাতন করা হচ্ছে? শিশুরা না খেয়ে মরতেছে, শিশুরা এত অত্যাচার তাদের উপর করতেছে, তাদের কি একটু মায়া দয়া হয় না? আমরা এটার দাবিতে এখানে আসছি। আমরা চাই ফিলিস্তিনের ভাই বোনদের, সকল যত ভাই বোন আছে আমাদের সকলের প্রতি আমরা দাঁড়াতে চাই। ফিলিস্তিন আমাদের অস্তিত্বের প্রশ্ন, এখান থেকে মুসলিমরা শাসন করবে এবং মুসলিম বিশ্বকে বলতে চাই, আজকের ওআইসির কাছে আমরা জানতে চাই, তারা 57টা মুসলিম দেশ নিয়ে তারা ওআইসি গঠন করছে, তারা কেন এখনো ইহুদিদের সাথে হাত মিলাচ্ছে, ইহুদিদের সাথে চুক্তি করতেছে? আজকের তুরস্কের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? তুরস্ক বলতেছে যে তারা বিভিন্ন সময় রং চং মার্কা স্লোগান দিচ্ছে, আমরা এই করব সেই করব। তারপরও গতকালকের আমরা নিউজ দেখলাম, আপনাদের এই ভেরিফাইড থেকে নিউজ দেখলাম, তুরস্ক, আজারবাইজান এখনো তেল সাপ্লাই বন্ধ করে নাই। এর উদ্দেশ্য কি? কেন তেল সাপ্লাই বন্ধ করে নাই? এবং বাংলাদেশ সরকারকে আমি আমাদের যে বার্তা বাংলাদেশ সরকার এবং মুসলিম বিশ্বের কাছে, আমাদের জিহাদের ব্যবস্থা করুন, আমরা যেতে চাই, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন করবে, এটা আমাদের বিশ্বাস। তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানের পাশাপাশি গাজা উই আর উইথ ইউ, স্টপ জেনোসাইড ইন গাজা সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন বিভিন্ন মানুষ। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান। গণসমাবেশে অংশ নিয়ে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, জনতার এই মহাসমুদ্র ফিলিস্তিন ও আল আকসার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভৌগোলিক ভাবে আমরা তাদের থেকে দূরে থাকলেও আজকের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের
এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা, গণহত্যা বন্ধে কার্যকর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছে গাজার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, দখলদারিত্ব, গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে, এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে। এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। 2, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3, 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। 4, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এবং 5, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ, দখলদার, গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে।
মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মার্চ ফর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক পরিচালিত মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত। 17 মাসেরও বেশি গাজায় নির্বিচারে হত্যার পরে জেগে উঠেছে গোটা বিশ্বের বিবেক। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশেও নজিরবিহীন এই বিক্ষোভ। বাংলাদেশে এর আগে সবগুলো দল মত নির্বিশেষে এমন কর্মসূচি কেউ চোখে দেখেনি। সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে গাজাবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, সেই সাথে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবি জাতিসংঘের কাছে। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।